আপনি যখন খুব সুখে থাকবেন সেই সময়টা সবার সঙ্গে শেয়ার করবেন। কষ্টের সময়টা বা দুঃখের সময়টা কারো সঙ্গে শেয়ার করবেন না। সেটা শেয়ার করবেন শুধুমাত্র মহান আল্লাহ পাকের সাথে। আপনার খারাপ সময়গুলা নিয়ে সবাই কটূক্তি করবে, সমালোচনা করবে, তার সমাধান কেউই দিতে পারবে না। তো আপনি যখন ভালো থাকবেন সেটা নিয়ে তারা বাহবা দিবে, এমনকি হিংসাও করবে। আপনার স্থানে আসার চেষ্টা করবে। একবার হলেও আপনার স্থানে আসার জন্য আল্লাহকে ডাকবে। এটাই হবে আমি মনে করি আমাদের পরম পাওয়া। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে সবসময় আপনাদেরকে প্রোডাক্ট দেখাই, আজও প্রোডাক্ট দেখাবো। কখনো আমার পার্সেল গুছানো সেভাবে ভিডিও করা হয়নি। তো আজকে আমি রান্না বসিয়েছি, পাশাপাশি ডাইনিংয়ে পার্সেলগুলো রেডি করতেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রতিটা জিনিস গুছাতে হলে আমার অনেক শ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার একজন আপুর পার্সেল। আপু এই যে কিচেন যে তাওয়ালগুলা, এটা সার্ভিস অর্ডার করেছে। তো এই 12 পিস তাওয়াল ছিল, মনে হয় আর 2 পিস আছে এই ডিজাইনটা। আর যেটা প্রিন্ট করা সেটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, তবে এটা শেষ হয়ে গিয়েছে। তো যারা যারা কিচেন তাওয়াল নিতে চান আমাকে ইনবক্স করবেন, আমি ছবি দিয়ে দিব। যে জামাগুলো আছে হ্যাঙ্গারের মাঝে ঝুলানো, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি সবসময় বলি আমার 200+ প্রোডাক্ট আছে। সবগুলো আমার পেজ ডেকার কর্নারও দিতে পারি না, সবগুলো এক ভিডিও তো দেখাতে পারি না। তাই যারা নতুন আসেন আমার আগের ভিডিওগুলো একটু ঘুরে আসবেন, তারপর না হয় শপিং করবেন। তো দেখেন এই যে আপুর 4 পিস তাওয়াল আর একটা হচ্ছে স্পুন রেস্টার। এই যে স্পুন রেস্টারটা দেখেন কেমনভাবে পেঁচিয়ে নিয়ে এসেছি। আপনাদেরকে দেখিয়েছি এক হাত দিয়ে নিয়েছি আর এক হাত দিয়ে পেঁচিয়ে ফেলেছি। আসলে এটার পিছনে আমার প্রচুর পরিশ্রম রয়েছে। বিশেষ করে যখন কাচের জিনিসগুলো সেল করি তখন আমার কষ্ট বেশি হয়, তবে সেটা যদি রিসিভ না হয় বা ভেঙে যায় সেটা আমার চেয়ে বেশি কষ্ট কেউ পারবে না। তো যাই হোক, ওই যে আপনাকে বললাম সুখের ভাগিদার সবাই হবে, দুঃখের নিয়ে সবাই সমালোচনা করবে, কটূক্তি করবে, আপনাকে বারবার বলবে যে ওই যে গিয়েছে না করতে, পারছি কি এটা ওটা। তাই সব সময় বলি সুখের সময়টা সবার সঙ্গে শেয়ার করবেন, আর দুঃখের সময়টা শেয়ার করবেন আল্লাহর সাথে, আমার সৃষ্টিকর্তার সাথে। আপনাকে কিছুই বলবে না, কিন্তু উপর থেকে ঠিকই আপনাকে সমাধান করে দিবে। আর যখন সুখের সময়টা থাকবে তখন আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আরও আপনার জীবনে সুখময় হবে। আমার আরেকজন আপুর পার্সেল ছিল একটা সাইকেল, আর সাইকেলটা আপনাদেরকে দেখিয়েছি। আগে যে সাইকেলগুলো সেল করতাম এখন কিন্তু সেটা নেই, এখন সাইকেলের ডিজাইন চেঞ্জ হয়েছে, থেকে সাইকেলের সাইজটা একটু বড় হয়েছে। তো সাইকেলটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। তো আপু বলেছে সাইকেলে বসিয়ে একটা ফুল দিতে, তো এই ফুলটা আমার স্টকে ছিল, তো সেটাই আপু নিয়ে গেল। আরেক আন্টির এই পার্সেলটা। তো এই পানির বোতলগুলো আগে আমরা হ্যান্ডেল সহকারে সেল করতাম। হ্যান্ডেল সহকারে যেটা সেটাও আছে, আর এটা হ্যান্ডেল ছাড়া। তো হ্যান্ডেল সহকারে যেটা সেটা হচ্ছে 580 টাকা, আর যেটা হ্যান্ডেল ছাড়া সেটা হচ্ছে 550 টাকা, মানে 30 টাকা ডিফারেন্স। তো যেটা বোতল বাটি বয়ম সেটা আমার পেঁচাতে একটু সময় লাগবে, তাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। তার মধ্যে আমার একজন আন্টি অর্ডার করেছে একটা টিস্যু বক্স আর হচ্ছে গোলাপগুলা। 3 কালারে 3টা গোলাপি রেখে দিয়েছিলাম, অবশ্য পরবর্তীতে আন্টির গোলাপগুলা চেঞ্জ হয়েছে। আন্টির গোলাপগুলা দিয়েছি সব মেরুন কালার। পার্সেল পাঠানোর আগে আন্টির সাথে ঠিকানা নিয়ে একটু কথা বলার ছিল, তো তখনই আন্টি আমাকে জানালো একই কালার গোলাপ দেওয়ার জন্য। আপুদের উদ্দেশ্যেই বলছি, যদি আমার কাছে কিছু অর্ডার দিয়ে থাকেন তারপর আপনার মনে হয় যে এটা চেঞ্জ করলে ভালো হয়, তখন আমাকে একটু দ্রুত দ্রুত আপনারা ইনবক্স করবেন। পার্সেল পাঠিয়ে দিলে কিন্তু আসলে আমার কিছু করার থাকে না। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, গত ভিডিওতে আমি এরকম একটাই ফ্রেম দেখিয়েছিলাম, ছবির যে ফ্রেমটা। তো এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড়, হ্যাঁ অনেক বড়। আমি অনেক উপর থেকে ভিডিও করেছি, এটা আমি ফ্লোরে একটা বক্সের উপর রেখেছি। তো সেটা নিয়ে আমরা খুব ভয়ে ছিলাম, এত বড় জিনিস কখনো অনলাইনে পাঠাইনি। তো আপনাদের ভাইয়ার এবং আমার চিন্তা ছিল ওইটা যদি ঠিকঠাক পৌঁছে যায়, আমার প্রিয় একজন আপুর একটা অর্ডার ছিল, তখনই আমরা ওই জিনিসটা আনবো, না হয় আপুকে বলবো যে আপু এটা পাঠানো সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার সেই আপুকে আমরা ঠিক ঠিক পাঠাতে পেরেছি। তাই আবারও এই ফটো ফ্রেমটা আমরা নিয়ে এসেছি, এটাও অর্ডারের ছিল। কারো যদি এই ফটো ফ্রেমগুলা পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করবেন, আমি এটার দামও বলে দিব, পাশাপাশি আপনাদের পছন্দের প্রোডাক্টই আনার চেষ্টা করব।
ফটো ফ্রেমটা আমরা স্টক করি না, কেউ যদি অর্ডার দেয় তখন আমরা এনে দেওয়ার চেষ্টা করব। তবে যেই দোকান থেকে নিয়ে আসি সেখানে যদি স্টক আউট হয়ে যায় তখন কিন্তু আর এনে দিতে পারবো না। তারপর দেখাচ্ছি আপনাদেরকে কিছু প্রোডাক্ট। এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক, তবে স্বচ্ছ, ভিতরে সবই দেখা যাচ্ছে। এই টপগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন কালারের আছে। হ্যাঁ, এটার মাঝে একদম স্বচ্ছ কাচের যে কালারটা হয় সেটাও আছে, তা আসলে সবগুলা দেখায়নি। তারপর এয়ার পায়ার এসেছে, যেটা ভাজা পোড়া রাখার জন্য। শর্ট ভিডিওতে দেখেছেন ছোটো সাইজটা এসেছে, তো অনেক কাপড়রা ছোটো সাইজটা খোঁজেন একটু 1000-এর নিচে, আর যেটা বড় সাইজ সেটা 1000-এর উপরে। আশা করি যারা বুঝে শুনে অর্ডার করবেন। তবে হ্যাঁ, কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিব। এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল, এটা সম্পূর্ণ কপারের। এটা ডিশওয়ার মানে যেটাকে আমরা অনেকেই ধোয়াধাইয়ের কাজের জন্য ডিশওয়ার ব্যবহার করি, সেখানেও কিন্তু এটা উপযোগী, এটা ওভেনেও উপযোগী। আমি কখনো আপনাদের কাছে জিনিস একটা বলে আরেকটা দেই না। তো কোনো আপুরা যদি কোনো কারণে আমার কারণে মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, খোলাখুলি আমার সাথে কথা বলবেন। আমি সবসময় আল্লাহকে বলি যে আমাকে যারা কষ্ট দিবে, আমি যে কষ্টটা পাই সেটা যেন অন্যে না পায়। তো আগে আপনাদেরকে এই যে এই ফ্লাওয়ার ভাসগুলো দেখিয়ে দিচ্ছি। এটার বিভিন্ন কালার আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর এটাতে যেই ফুলে দিবেন, হ্যাঁ, সেটাতে আসলে সুন্দর লাগে। আর এই ফুলটার আপুরা প্রাইস জানতে চান, ফুলটা কত। ফুলটা কিন্তু খুবই সুন্দর, ডালিয়া ফুল মনে হয়। তো সেই ফুলটা আর আমি টিপে টিপে দেখাচ্ছি। এটা আসলে আমাদের বাংলাদেশি প্লাস্টিক না, এটা হচ্ছে সম্পূর্ণ চায়না প্লাস্টিক। যখন এই টপগুলো অর্ডার করবেন তখন আপুরা আমাকে বলবেন যে আপু ক্যাপসুলের মতো যেটা সেটা দিবেন, আর যারা সোজাটা নেবেন বলবেন আপু সোজা টপটা। তারপর এই যে এই সাদা টপটা দেখিয়ে দিচ্ছি, এটা চায়না প্লাস্টিক। হ্যাঁ, এটার একটু ডিজাইন আছে। এটা সম্ভবত 260 টাকা। তো বলতে নিয়েছিলাম আসলে ভিডিও সংক্রান্ত কথা বললে কথা বলা হয় না, আর কথা বললে ভিডিও সংক্রান্ত কথা বলা হয় না। এই মগগুলো মাশাল্লাহ অনেক কিউট, অনেক ভারী। যে আপুরা হাতে পেয়েছেন তারাই জানেন। এটা আসলে লাল না, এটা হচ্ছে ইটা কালার একটা। আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। দেখেন ব্ল্যাক কালার মগটা এত সুন্দর। তো এই মগগুলো 200 টাকা করে। ফ্রিজ স্টিকারগুলোর দাম তো সবাই জানেন, আর যেটা নতুন এসেছে সেটার দাম আমিও জানি না। ইনশাল্লাহ যারা নেবেন তারা আমাকে নক দেবেন। বলতে নিয়েছিলাম সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তো কারো যদি আমার প্রোডাক্ট পছন্দ না হয়, আমি বলি কাছের জিনিস হলে একটু বিবেচনা করবেন, কেননা সেটা নিয়ে ভয় থাকে। আর না হয় ডেলিভারি চার্জ দিয়ে আমার সাথে যোগাযোগ করে ফেরত দিবেন। তা আসলে ফেরত দিলে তো মনে কষ্টই থাকে, চেষ্টা করবেন রাখার জন্য। অনলাইনে জিনিস সব সময় বলি, একবার আপনাদের কাছে চলে গেলে আবার সেটা ফেরত আসতে আসতে অবস্থা আসলে হালুয়া হয়ে যায়। তবে অযথা আমার সম্বন্ধে না জেনে শুধু শুধু কটু কথা বলবেন না, বা নিজের যেই আপনার একটা পরিচয় থাকে, কেননা বংশ মানে ব্যবহার কিন্তু বংশের পরিচয়, সেই পরিচয়টা আপনি আপনার ব্যবহার দিয়ে ফুটিয়ে তুলবেন না। আপনাদেরকে একটা কথা বলি, অনেক দিন আগে একজন আপু আমার থেকে একটা প্রোডাক্ট নিয়েছিল, হয়তো কোনো ভিডিওতে শেয়ার করেছি, আপু ফেরত পাঠিয়েছে। আমাকে এমন একটা কথা বলেছে যা আমি আশাও করিনি। তো কথাটা এরকম, হয়তো আমরা মানুষকে ঠকিয়ে বা জিনিসের দাম রেখে ব্যবসা করি, এটা কতদিন করব। তো ওনাটার কথাটা শুনে আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি যে আল্লাহ, আপনি তো জানেন আমার ব্যবসা আমি কতটুকু সৎ থাকি। আমি কখনো বলি না যে জিনিসটা আমি ইউজ করেছি, যে জিনিসটা আমি ইউজ করি বা আমার কাছে মনে হয় এটা এমন হতে পারে অমন হতে পারে, আমি কিন্তু বলে দেই এটা প্লাস্টিকের, তারপর এটা হচ্ছে কাঁচের, এরকম আর কি। তা আমি ওনাকে বারবার বলেছি আমি এটা বলি না, কিন্তু উনি আমাকে মানে ওনার মুখে যা এসেছে তাই বলছে। তা আমি বলছি আমি যদি সৎ থাকি, উনি কিন্তু ঠিকই আমার থেকে আবার প্রোডাক্ট নেবে এবং উনি আবার বলবে যে আমার প্রোডাক্ট ভালো হয়েছে। তো দেখেন আমি কিন্তু কিছু বলি না। যখন ফেরত পাঠিয়েছে উনি তো অনেক রেগে মেগে অনেক কথা। তো পরবর্তীতে উনি আবারও আমার যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছে, আমি বলবো না যে কী অর্ডার করেছে, হয়তো উনিই বুঝবে। তো যারা খারাপ ব্যবহার করে তারাই ভাববে যে আসলে আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি। তা আমি চাচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে আমি বলেছি ওনাকে আমি আর প্রোডাক্ট দিব না। আর হাজব্যান্ড আমাকে একটা কথা বলেছে যে তুমি কিন্তু কমার্স নিয়ে পড়ালেখা করছো। হ্যাঁ, আজকে একটা কথা বললাম, আমি কমার্সেই পড়ালেখা করছি, আর তুমি জানো ব্যবসায়ী কেমন হতে হয়। তো এখন আমি বিজনেস করি, তো এখন আমি ব্যবসায়ী, ঠিক না? তো বিজনেসম্যানরা হতে হয় খুব নরম,
আর শিক্ষক হতে হয় খুব গরম। তো তুমি যেহেতু বিজনেসম্যান, তুমি রাগ করবা কেন? তুমি ওনাকে প্রোডাক্ট দাও। উনি যদি মনে করতো তুমি ওনার সাথে ঠকবাজি করেছো বা ওনাকে তুমি খারাপ প্রোডাক্ট দিয়েছো, তাহলে উনি কিন্তু তোমার সাথে কখনো যোগাযোগ করতো না। এটা আসলে ওই যে ব্যবহারী বংশের পরিচয়। ওনার ব্যবহারটা উনি দেখিয়েছে, উনি হয়তো বুঝতে পেরেছে তোমার সাথে যেটা করেছে সেটা ঠিক না। তারপরও আমি ওনাকে প্রোডাক্ট পাঠিয়েছি। তবে আলহামদুলিল্লাহ, প্রোডাক্ট বলেও না খারাপ হয়েছে, এরকম আর কি। তো অনেক মানুষ আছে পৃথিবীতে, ওই যে বললাম কথা বললে ভিডিও সংক্রান্ত কথা বলা হয় না, অনেক কথা আপনাদের সঙ্গে বলে ফেলি আমি নিজের বোন মনে করে। আর এগুলো বললে আসলে আমাদের শিক্ষা, প্রতিটা ভুল থেকে আমাদের শিক্ষা হয়। আমি সব সময় সতর্ক থাকি, সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন নতুন চলে এসেছে রাউডার স্ট্যান্ড। তো রাউডার স্ট্যান্ডটা অনেক ভারী। এটা যখন অর্ডার করবেন এটা 1 কেজির উপরে হয়ে যাবে। এটা অনেক ভারী, আবারও বলছি এটা সম্পূর্ণ মেটালের। আপনারা দেওয়ালে কি করবেন, ওই যে ড্রিল মেশিন দিয়ে ঢিল করে লাগিয়ে দিবেন, তারপর রাউডারটা রেখে দিবেন। তো নিচে যে মাঝখানে সেখানে রাউডার রাখতে পারবেন, আর উপরের অংশে ছোট একটা ফুলের টব বা কিছু রাখতে পারবেন। তার আমার মেয়েরা কি করেছে, ফ্রিজ স্টিকারগুলো রাউডারের উপর আমাকে লাগিয়ে দিয়েছে। রাউডার স্ট্যান্ডের দামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। আর যারা আমি গোলাপ বাইন বিক্রি করি, তো যারা মনে করেন যে ওই গোলাপ বাইনটা অনেক দামি, তা আসলে দামি বলতে একটা গোলাপ বাইন আমি সেল করি 750, আর একটা সেল করি মনে হয় 850 বা 880। তো সেটা অনেকের কাছে মনে হয় অনেক বেশি। সেই আপুদের জন্য নিয়ে এসেছি আমি এই গোলাপ বাইনটা। এই গোলাপ বাইনটা মানে ছোটোখাটোর মাঝে সুন্দর, তবে এটা প্রায় 6 ফিটের উপরে লম্বা। এটার দাম হচ্ছে 250 টাকা। তারপর পিৎজা প্লেট দেখিয়েছি। পিৎজা প্লেট আমি খুবই রিজনেবলের মধ্যে দিচ্ছি, যারা নেবেন যোগাযোগ করবেন। তারপর দেখাচ্ছি বেতের ট্রেগুলা। এই বেতের ট্রে 2 পিজি আছে, হ্যাঁ। এটা বড় সাইজটা 650, আর এটা ছোট সাইজটা হচ্ছে 450। এই বেতের ট্রেটা আসলে সবসময় পাওয়া যায় না, এটা এনেছিলাম। এই দুইটাই আছে। আবার বলছি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন, 2 সেটেই আছে। এটা হচ্ছে গোল্ডিয়াস স্টিক। গোল্ডিয়াস স্টিকগুলা এই যে হলুদ, তারপর হচ্ছে সাদা, আর একটা কালার আছে এই মুহূর্তে মনে নেই। কেউ যদি নিয়েন আমি কালারগুলো দিয়ে দিব 300 টাকা করে। এই টপটা সম্পূর্ণ সিরামিকের। টপটা দেখাচ্ছে একটু ছোট, টপটা কিন্তু 10 ইঞ্চির উপরে বড়। টপটার দাম হচ্ছে 750 টাকা। যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই টপগুলো নিয়ে নিতে পারেন। টপের সাথে গোল্ডিয়াসগুলো নেবেন, কেননা বড় টপের সাথে বড় ফুল না দিলে আসলে ভালো লাগে না। তারপর আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন রানী। এটা কিন্তু খুবই অ্যাস্থেটিক, এটা দেখতে খুব সুন্দর। আর মাঝখান দিয়ে একটু কালো কালো, এটা কিন্তু পুরো খোলা যায়, মানে আপনারা যদি রিয়েল প্লান্ট লাগাতে চান সেটাও পারবেন। গোল্ডেন টপটা থাকছে 750 টাকা। আর এখন হচ্ছে এই যে স্টেকগুলো দেখাচ্ছি, গোল্ডেন স্টেকগুলো 250 টাকা করে। একটা থামকুনি, একটা এরকম গাছ 250 টাকা করে গোল্ডেন স্টেকগুলা। তো আসলে যখন ভয়েস দেই ফ্যানটা বন্ধ করে রাখতে হয়। ফ্যানটা বন্ধ করলে এই গরমে কি অবস্থা হয় তা আসলে বুঝতেই পারছেন। প্রতিটা ভিডিওর পিছে অনেক শ্রম দিতে হয়। তো আপুরা, অনুরোধ করছি ছোটো বোন হিসাবে বা আমার আন্টিদের মেয়ে হিসাবে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার পেজ হচ্ছে ডেকর কর্নার, সেখানে আপনারা লাইক ফলো করে দিবেন। আমার পেজটা খুবই ছোট, আপনাদের উসিলাই আসলে আমার পেজটা বড় হতে পারে। তারপর গোল্ডেন জুড়িটা দেখাচ্ছি। এই গোল্ডেন জুড়িটা 200 টাকা, ফল পার পিস 50 টাকা করে। তো সুন্দর ফল এসেছে, দেখেন আপেলের কালারটা এবার এত সুন্দর। এই যে বেশিরভাগ আপুদের প্রশ্ন, আপেলটা কিসের তৈরি? আপেলটা হচ্ছে ককশিটের তৈরি। এটা খুবই হালকা হবে। কয়েকদিন আগে আমার সাথে হয়েছে কি, এই ফলগুলা এক আপু নিয়ে আছে। তা আপু ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি এরকম একটা এরিয়া বা ছাত্রী হবে। তা আমি বারবার বলেছি ককশিটের, উনি নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে বলে এগুলা খুব হালকা। তা আচ্ছা, এগুলা কি আমি কখনো বলেছি যে এগুলা সিরামিকের ফল? আল্লাহই জানে, কিছু মানুষের ব্যবহার দেখলে মনে হয় যে ব্যবসা বন্ধ করে দেই। আর কিছু মানুষের ব্যবহার দেখলে মনে হয় পৃথিবীতে ওনারা আছে বলেই আল্লাহ পাক এখনও পৃথিবীটা খুব সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।